নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে সার্ভাইকাল স্পন্ডেলোসিস কি এবং কোন কোন সিমটমসের মাধ্যমে আপনারা বুঝবেন আপনাদের সার্ভাইকাল স্পন্ডেলোসিস হয়েছে। প্রথমেই জানতে হবে আমাদের যে ঘাড়ে যে সার্ভাইকাল স্পাইন আছে, সেই স্পাইনের মধ্যে কিন্তু দুটো যে হাড়গুলো সেগুলো জয়েন্ট হয়ে থাকে এবং ওই দুটো হাড়ের মধ্যে একটা জেল থাকে। যখনই বয়স আমাদের বাড়তে শুরু করে সেই জেলটা দেখা যায় আস্তে আস্তে শুকিয়ে যায় এবং দুটো হাড়ের মধ্যে ঘষা লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় নার্ভ কম্প্রেশন সৃষ্টি হয়, তার ফলেই কিন্তু আমাদের সার্ভাইকাল স্পন্ডেলোসিস সৃষ্টি হচ্ছে। এবং কোন কোন সিমটমস আপনাদের দেখতে পাবো, প্রধানত আমাদের ঘাড়ে একটা ব্যথা অনুভূত হবে। সেই ব্যথাটা রেডিয়েট হয়ে আপনাদের যে কোনো হাতে সেটা যেতে পারে, সেটা ধরুন ডান হাতেও যেতে পারে বা বাঁ হাতেও যেতে পারে। এবার যেটা দেখা যায় আপনাদের ঘাড়ে স্টিফনেস, মানে শক্ত হয়ে যায় ঘাড়টা, আপনারা এই দিকেও মুভমেন্ট করতে পারছে না, এদিকেও মুভমেন্ট করতে পারছে না, অর্থাৎ ঘাড়ের মুভমেন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যেহেতু নার্ভ কম্প্রেশন অনেক সময় হয়, সেক্ষেত্রে আমাদের যে সার্ভাইকাল স্পাইন থেকে যে নার্ভগুলো হাতের দিকে যেহেতু এসেছে, তার জন্য হাতের মধ্যে একটা সেন্সেশনের প্রবলেম হয়। অনেক সময় নামনেস হতে পারে, টিংলিং একটা সেন্সেশন হতে পারে, সেইটাও কিন্তু আপনাদের সার্ভাইকাল স্পন্ডেলোসিস হলে হতে পারে। এই সমস্ত জিনিসগুলো হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় মাথা ব্যথা থাকতে পারে, এই ঘাড় থেকে অক্সিপিটাল রিজিয়ানে ব্যথাটা যাচ্ছে, সেটাও অনেক সময় এই সার্ভাইকাল স্পন্ডেলোসিসের জন্য হতে পারে। অনেকের ক্ষেত্রে মাথা ঘোরা থাকে, সেটাও কিন্তু সার্ভাইকাল স্পন্ডেলোসিসে হতে পারে। এই সমস্ত সিমটমস দেখলে অবশ্যই আপনারা ভাববেন যে আপনাদের হয়তো সার্ভাইকাল স্পন্ডেলোসিস হয়েছে। একটা এক্স রে যদি করান তাহলেই দেখতে পাবেন যে ডিস্কগুলো কি পজিশনে আছে এবং আপনাদের সার্ভাইকাল স্পন্ডেলোসিস হয়েছে কি হয়নি। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার।